শ্রীমতী রাধারানীর কৃপায় আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন, বা বিগিনার্স যারা আছো তারাও সকলেই ভালো আছো। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি, তো আপনারা অবশ্যই এই রান্নাটা করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন অবশ্যই করতে পারেন। তো চলুন আজ আমরা রান্না করি পনির ভাপা। তো আস্তে আস্তে আমরা রান্নার দিকে এগোই, ঠিক আছে? যে কোনো কিছু শেষ মানেই কিন্তু শুরু, এন্ড মানে শেষ নয়, নতুন কিছু শুরু। তাই চলুন, এই রান্নার প্রধান উপকরণ পনির। এই পনিরটাকে আমরা সুন্দর একটা শেপে কাটিং করে নিই। তো আপনারা ইচ্ছে করলে স্কোয়ারভাবে কাটতে পারেন, অর্থাৎ চৌকো চৌকো করে। আমি কিন্তু একটুখানি ট্রায়াঙ্গেল শেপ অর্থাৎ ত্রিভুজাকৃতি করে কেটে নিচ্ছি। পনির কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন হাত না কেটে যায়। বিগিনার্স যারা আছো তারা সকলেই খেয়াল রেখো যেন হাত না কেটে যায়, কারণ হাত কেটে গেলে কিন্তু আমাদেরই কাজ করতে বিভিন্ন রকমের অসুবিধে হয়। তো সকলেই সাবধানে কাজ করুন। তো আমি পনিরটা কেটে নিয়েই কিন্তু আদার্স যা প্রিপারেশন আছে সেগুলোও একে একে সেরে নেব। রান্নাটা হলো একটা আর্ট। আমরা যদি এই আর্ট খুব মনোযোগ সহকারে, যত্ন সহকারে এবং আন্তরিকতার সাথে করি, তাহলে কিন্তু সেই রান্না ভালো হতে, সুস্বাদু হতে বাধ্য। আমি এদিকে মিক্সিং জারে কিছুটা পরিমাণ সর্ষে, কিছুটা পরিমাণ পোস্ত আর বেশ কতগুলো দানা গোলমরিচ একসঙ্গে অ্যাড করে শুকনো পাউডার তৈরি করে নেব। এতে কিন্তু জল দিচ্ছি না, আপনারাও কিন্তু জল দেবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু খুব ভালো একটা পাউডার তৈরি হবে। তো পাউডারটা হয়ে গেছে, দেখুন পাউডারটা কত সুন্দর হয়েছে। এই পাউডারটা আমি একটা কাচের বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর এতে পরিমাণ মতো আমি কিন্তু জল মিশিয়ে নেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কি হবে, এর টেক্সচারটাও খুব সুন্দর হবে আর মশলাটাও ফুলে ফেপে দ্বিগুণ হয়ে যাবে। আর রাখা আছে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর কিছুটা আমন্ড খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কিছুটা কয়েকটা কাজু। তো এগুলোকে সব মিক্সিং জারে দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নেব, একটুখানি লবণ দিয়ে। আর খেয়াল রাখবেন রান্নাটা করার সময় কিন্তু এই যে আমি এখানে লবণ কিছুটা দিলাম, তো রান্না করার সময় পরিমাণ মতন লবণই কিন্তু দিতে হবে, না হলে কিন্তু লবণ বেশি হয়ে গেলে রান্নাটা পেটে নেবে। আর এই রান্নায় আমি ব্যবহার করব ধনেপাতা কুচি করে নিচ্ছি বন্ধুরা। ধনেপাতা কুচি করে নিয়ে আমরা রান্নার পরবর্তী স্টেপে এগোব। সামনেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি, আমরা কিন্তু অবশ্যই এই রান্নাটা করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করব। রান্না আমরা যতটা যত্ন সহকারে এবং আন্তরিকতার সাথে করব, রান্না নিশ্চিত থেকে সুন্দর হবে। আমি সমস্ত প্রিপারেশন করতে করতে এদিকে একটুখানি কুমড়ো ভাজাও করে নিলাম, একটু ডালও করে নিয়েছি। তো বন্ধুরা এবার কিন্তু আমরা রান্নার মেন জায়গায় আসব, অর্থাৎ এবার কিন্তু আমরা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পনির ভেজে নেব। পনিরটা একটু ভেজেই নেব, যদিও ভাপার প্রিপারেশন আমি বলেছি, কিন্তু পনিরটা ভেজেই কিন্তু এই ভাপাটা রান্না। এবার পনিরের টুকরোগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার এতে পরিমাণ মতন হলুদ, হিং আর লবণ দিয়ে একটু ভেজে নেব। যারা তোমরা হিং পছন্দ করো তারা অবশ্যই হিং ব্যবহার করো, হিঙে ভালো একটা ফ্লেভার আসবে। আর যারা পছন্দ করো না তারা স্কিপ করেছে, ঠিক আছে? আমি পনিরটা বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এরপরে ভেজে নেবার পরে কিন্তু আমি সমস্ত মশলাগুলো অ্যাড করব। আর এতে আমি কিন্তু গোটা কালো জিরেও দেব। এই লবঙ্গটা আমি নিয়ে নিয়েছি,
পরে নিশ্চিত রূপে দেখাবো লবঙ্গটা দিয়ে কী করবো। আর কিছুটা দই ভালো করে ফেটিয়ে নিচ্ছি, রান্নাতে আমি ব্যবহার করব। দইটা ভালো করে ফেটিয়ে নিও বন্ধুরা, দইটা ফেটিয়ে নিলে ভালো হবে। এদিকে মশলাটাও বেশ ফুলে ফেপে গেছে, আর মশলার টেক্সচারটা দেখো কত দারুণ হয়েছে। এটা হচ্ছে কাঁচা লঙ্কা আর 2 প্রকারের বাদাম বেটে রেখেছি। তো আপনারা ওই আমন্ড বাদামটা আগের দিন রাতেও ভিজিয়ে রাখতে পারেন, আবার পরের দিন গরম জলেও ভিজিয়ে নিতে পারেন। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা সর্ষে আর পোস্ত বাটা, সাথে ছিল গোলমরিচ বাটা। এবার কাঁচা লঙ্কা আর 2 বাদাম বাটা দিয়ে দিচ্ছি একে একে সমস্ত মশলাগুলো। এইবার মিক্সিং জারের মধ্যে যে একটু মশলা লেগে রয়েছে তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেই মশলার জলটাও আমি অ্যাড করে দিলাম। মশলা নষ্ট করতে একদম ভালো লাগে। এরপর দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পরে আবার একটু কালো জিরে দেবো, কালো জিরেতে ভালো একটা ফ্লেভার আসবে, আমি আগেই বলেছি। তো আপনারা যদি কালো জিরে পছন্দ না করেন এই রান্নাতে, খুব বেশি দেবেন, অল্প পরিমাণেই দেবেন। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আবার একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার ফেটিয়ে রাখা দইটা আমি দিয়ে দেব। ফেটিয়ে রাখা এই দইটা দিলে পরে একটা ক্রিমি টেক্সচার যেমন আসবে, সাথে সাথে স্বাদটাও কিন্তু ভীষণ সুন্দর হবে। আপনারা বানিয়ে দেখবেন। আর এতে অবশ্যই একটু চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম, আর বাটিতে আরও একটু দই লেগেছিল, সেটা একটু জল দিয়ে একসঙ্গে মিক্স করে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ হলুদ দিচ্ছি। আগেই মশলার সাথে লবণ মেশানো ছিল অল্প অল্প করে, আবার পনির ভাজার সময়তেও লবণ দিয়েছিলাম। তো লবণটা কিন্তু খেয়াল করে দিতে হবে, লবণ বেশি হয়ে গেলে আবার সেই রান্না কিন্তু ভালো লাগে না, তেতো হয়ে যাবে লবণ বেশি করে। তো লবণটা একটুখানি বন্ধুরা লবণ দিয়ে আসুন। এবার কিন্তু আমি কাঁচা সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এই কাঁচা সর্ষের তেলে একটা দারুণ ফ্লেভার আসবে এবং টেস্ট অনবদ্য হবে। এইবার আমি এই রান্নাটা আমি কিন্তু 4-5 মিনিট ঢেকে রান্না। আর এই যে লবঙ্গটা রেখেছিলাম, লবঙ্গটা দিয়ে ছিদ্রটা ব্লক করে দিলাম, যাতে করে ভেতরের বাষ্পটা না বেরোয়। তাহলে সর্ষের ঝাঁঝটাও উড়ে পালাবে না, আবার সর্ষের তেলের ঝাঁঝটাও উড়ে পালাবে না। এবার এই যে ধনেপাতা কুচি করে রেখেছিলাম, এটাও ছড়িয়ে দেবো। আমার প্রায় 4-5 মিনিট হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচিগুলো ছড়িয়ে দেবো। ধনেপাতা কুচি দিতে কিন্তু বন্ধুরা ভুলো না, দারুণ দারুণ খেতে হবে। আমি তোমাদের কথা দিচ্ছি, এই রেসিপিটা জাস্ট একবার বানিয়ে দেবো। এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার রান্নাটা একেবারে রেডি। একেবারে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা জাস্ট এত সুন্দর লাগে। তোমরা কিন্তু অবশ্যই বানিও, আর আমাকে একটা ফিডব্যাক দিও। আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম, যাতে করে ফ্লেভারটা দারুণ আসে। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে এই রেসিপিটা, কেমন লাগলো। আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে এই রান্নায়, অবশ্যই নিজ গুণে আমাকে কিন্তু ক্ষমা করে দিও। ক্ষমা পরম ধর্ম। আমরা তো সকলেই জানি, তাই না বলো? আমরা কেউই পারফেক্ট নই। আমিও প্রতিদিন রান্না করতে করতে একটু একটু করে অনেক কিছু এক্সপ্লোর করছি, অনেক কিছু শিখছি। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাস অফ করে দেবো। তো রান্নাটা কেমন হলো অবশ্যই তোমরা একটা ফিডব্যাক দিও। তোমাদের একটা ফিডব্যাক না আমার অনেক অনেক বড় পাওনা, অনেক বড় অনুপ্রেরণা, এবং নতুন নতুন রান্না করতে আমাকে উৎসাহ যোগাবে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও রান্নাটা কেমন হলো। আর যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর সকলে ভালো থেকো, আর অনেক অনেক ভালো ভালো রান্না করো, বাড়ির লোককে খাওয়াও, নিজেরাও খাও, আনন্দে থাকো, খুশিতে থাকো, আর সকলকে খুশিতে রাখো। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও। আবার বলছি, যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিও, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি খুব ভালো লাগে এই রান্নাটা, তবে একটা লাইক করে দিও। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো। কেমন লাগলো বন্ধুরা রান্নাটা? রান্নার টেক্সচার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অনেকটা ভালো হয়েছে। আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো ভীষণ পছন্দ করেছে এই রেসিপিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ঠিক আছে, রাধারানীর কৃপায় সকলের শরীর সুস্থ থাকুক। আমি আবার ফিরে আসবো নতুন একটা রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত আসি। রাধে রাধে।